কিশোরগঞ্জে বাড়ি আমার, হাওর বাউরে গ্রাম, শাকসবজি আর ফল ফসলে রয়েছে সুনাম। তাই তো আমাদের আজকে উদ্দেশ্য পাকুন্দিয়া। সেখানে একটি গ্রাম রয়েছে মঙ্গলবাড়িয়া। মঙ্গলবাড়িয়া লিচুর কথা সবার মুখে শুনি, সারা কিশোরগঞ্জে নাকি রয়েছে পরিচিতি। তাই তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই বিখ্যাত লিচু বাগান পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়াতে। আর আমরা যে রাস্তাটি ধরে চলেছি এটি হচ্ছে বলিয়া থেকে কটিয়াদি উপজেলার একটি রাস্তা। বর্তমানে নতুন করে রাস্তাটি প্রশস্ত ও নতুন ফিজ ডালাতে অনেকটা সৌন্দর্য বেড়েছে। পড়ন্ত বিকেলে সম্মুখ সূর্যকে সামনে নিয়ে আমরা ছুটে চললাম কটিয়াদি উপজেলার দিকে, আর উপভোগ করতে থাকলাম এই নতুন সুন্দরতম একটি রাস্তা। পশ্চিম আকাশে হেলানো সূর্যের হাসি দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম কটিয়াদি উপজেলাতে। কটিয়াদি উপজেলা থেকে আমরা ছুটে চলব কটিয়াদি টু কিশোরগঞ্জ হাইওয়ে ধরে, আর উদ্দেশ্য হবে পাকুন্দিয়া। আর কটিয়াদি উপজেলা থেকে আমরা ছুটে চলব কটিয়াদি টু কিশোরগঞ্জ হাইওয়ে ধরে ছুটতে ছুটতে আমরা চলে যাব ফুলেরঘাট বাজারে। কটিয়াদি টু কিশোরগঞ্জের এই হাইওয়েটি বর্তমানে সংস্কার করায় যথেষ্ট সুন্দর হয়েছে। আগে কিছুটা ভাঙাচোরা থাকলেও বর্তমানে সংস্কার করায় এই রাস্তাটি আগের চেয়ে অনেক সুন্দর ও চলাচলে আরামদায়ক হয়েছে। এই রাস্তাটিও আমরা উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম ফুলেরঘাট বাজারে। ফুলেরঘাট বাজার থেকে আমরা বামে মোড় নেব, অর্থাৎ ফুলেরঘাট টু পাকুন্দিয়া রুট ধরে আমরা ছুটে চলব 10 থেকে 15 মিনিট। এই রাস্তা ধরে ছুটে চলতে থাকলে 10 মিনিটের রাস্তা অতিক্রম করলেই মঙ্গলবাড়িয়াতে আমরা পৌঁছে যাব। এই রাস্তাটিও বর্তমানে যথেষ্ট সুন্দর দেখতে পেলাম, তবে কিছুটা ভাঙাচোরা থাকলেও রাস্তার দুপাশের পরিবেশ খুবই সুন্দর ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম মঙ্গলবাড়িয়ায়। বহুদিন শুনেছি বহুজনের কাছে এই মঙ্গলবাড়িয়া লিচু বাগানের কথা। এখানকার লিচু নাকি খুবই মিষ্টি হয় আর পরিচিতি রয়েছে সারা কিশোরগঞ্জে। তাই তো আজকে আমরাও চলে আসলাম এই লিচু বাগানে। এখানে একটি পুষ্করিণীর পাড়ে প্রচুর পরিমাণ লিচু গাছ রোপণ করা হয়েছে। আর এইসব লিচু গাছে যখন লিচু ধরে থোকায় থোকায় তখন এটা সৌন্দর্য অনেক বেড়ে যায়। তাই তো অনেকে ছুটে আসেন, কেউ আসেন সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ আসেন লিচু কিনতে। এখানকার লিচু নাকি প্রচুর পরিমাণ মিষ্টি হয়। আর পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন জায়গাতে লিচু বাগান বা লিচু গাছের সন্ধান পাওয়া যায়। লিচু যখন তোকায় তোকায় এসব গাছে হয় তখন এটার সৌন্দর্য খুবই চমৎকার হয়। তবে এখানকার লিচু নাকি প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কিশোরগঞ্জে, দামও রয়েছে বেশ ভালো।